হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি এসএসসি এসএলএসটি এডুকেশনের ফার্স্ট ইউনিট ফিলোজফিক্যাল ফাউন্ডেশনে টোটাল 52টা এমসিকিউ কোশ্চেন নিয়ে পার্ট 1। তো চলো শুরু করি আজকে আমাদের প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হলো, শিক্ষার দার্শনিক ভিত্তি হলো অপশন এ শিক্ষা ও দর্শন পরস্পর নির্ভরশীল, অপশন বি শিক্ষায় দর্শনের প্রভাব, অপশন সি শিক্ষায় প্রক্রিয়া দর্শনের প্রয়োগ, আর অপশন ডি হচ্ছে গিয়ে শিক্ষায় দর্শনের ব্যবহারিক প্রয়োগ। তো এটি সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন সি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের বিষয়গুলির প্রাচীনতম কোনটি? শিক্ষা দর্শন, শিক্ষা মনস্তত্ত্ব, শিক্ষা সমাজবিদ্যা, ওপরের সবগুলি। তো এর সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন এ শিক্ষা দর্শন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি সঠিক নয়? এডুকেশন শব্দটি এসেছে এডুকেটিও থেকে, এডুকেটাম থেকে, এডুকেয়ার থেকে, আর এডুকেয়ার থেকে। তো এই ক্ষেত্রে আমাদের 4টে অপশানই ঠিক হবে। তো এখানে প্রশ্নটা হয়তো একটু ভুল দেওয়া আছে। তো এখানে এডুকেশিও হবে, এডুকেটামও হবে, এডুশেয়ারও হবে, আবার এডুকেয়ারও হবে। তো 4টে শব্দ থেকে এডুকেশন শব্দটি উৎপত্তি হয়েছে। তো এখানে 4টে অপশানই ঠিক হবে, এই প্রশ্নটাই ভুল আছে। তো চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। 4 নম্বর, শিক্ষা একটি প্রক্রিয়া, অপশান এ, অপশান বি ফল, অপশান সি প্রক্রিয়া ও ফল উভয়ই, অপশান ডি বিমূর্ত ধারণা। তো এটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশান সি শিক্ষা একটা প্রক্রিয়া এবং ফল উভয়। তো এরপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে এডুশেয়ার এর অর্থ হলো নিষ্কাশন করা, লালন পালন করা, সি অপশান মানুষ করে তোলা, আর অপশান ডি হচ্ছে গিয়ে শিখন কর্ম। তো এটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে নিষ্কাশন করা, অর্থাৎ এডুশেয়ার মানে হচ্ছে গিয়ে ছড়িয়ে দেওয়া বা চারিদিকে প্রচারিত করে দেওয়া। 6 নম্বর প্রশ্ন বলেছে, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শিক্ষালাভ, অপশান বি সঠিক অভিযোজন, অপশান সি অভিজ্ঞতা অর্জন ও পুনর্গঠন, অপশান ডি ওপরের সবকটাই। তো সংকীর্ণ অর্থে শিক্ষা অর্থাৎ যেখানে হচ্ছে গিয়ে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে শুধুমাত্র দাতা গ্রহীতার সম্পর্ক থাকবে। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশান এ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করা। তো পরের প্রশ্ন দেখো বলেছে, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো, এটাও তোকে আরেক রকম প্রশ্ন দিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশয়পত্র লাভ, সঠিক জ্ঞান অর্জন, শিক্ষকের নিকট থেকে জ্ঞান সঞ্চয়, ওপরের সবকটি। তো এটা দেখো সবকটাই উত্তর হবে অপশান ডি, অর্থাৎ এই সংকীর্ণতের শিক্ষায় কিছু সংশয়পত্র প্রদান করে, সঠিক জ্ঞান অর্জন করা হয় এবং শিক্ষকের নিকট থেকে জ্ঞান সঞ্চয় করা হয়। তো অপশান ডি। তো 8 নম্বর প্রশ্ন বলেছে দেখো, ব্যাপক অর্থে শিক্ষা বলতে বোঝায় অভিযোজনমূলক প্রক্রিয়া, অপশান বি ব্যক্তির সম্ভাবনার পূর্ণ বিকাশ, অপশান সি জীবনব্যাপী শিক্ষা, অপশান ডি ওপরের সবকটি। তো এটি সঠিক উত্তর হচ্ছে ওপরের সবকটি। তো 9 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে, বর্তমান ধারণা অনুযায়ী শিক্ষা হলো দ্বিমুখী প্রক্রিয়া, ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া, চতুর্মুখী প্রক্রিয়া, আর বহুমুখী প্রক্রিয়া। তো বর্তমানে আমাদের যে শিক্ষা আছে সেটা হচ্ছে কি আমাদের বহুমুখী প্রক্রিয়া। তো এখানে অপশান ডি বহুমুখী প্রক্রিয়া। তো পরের প্রশ্ন কী বলেছে দেখো 10 নম্বর, স্বর্ণথলি ভাণ্ডার অর্থাৎ গোল্ড স্যাক থিওরি কোন ধরনের শিক্ষাকে বোঝায়? ব্যাপক অর্থের শিক্ষা, অপশান বি সংকীর্ণ অর্থের শিক্ষা, অপশান সি উভয় ধরনের শিক্ষা, অপশান ডি প্রধানত সংকীর্ণ অর্থের শিক্ষা তবে ব্যাপক অর্থের শিক্ষারও একটি বৈশিষ্ট্য। তো এটা সঠিক উত্তর হচ্ছে কি সংকীর্ণ অর্থের শিক্ষা, শুধুমাত্র সংকীর্ণ অর্থের শিক্ষা, অপশান বি। 11 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, শিশু জন্মগ্রহণ করার সময় তার মন থাকে স্লেটের মতো, উক্তিটি কার? অপশান এ প্লেটো, অপশান বি অ্যারিস্টটল, অপশান সি লক, অপশান ডি উইলিয়াম জেমস। তো এটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশান সি জন লক। 12 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, নিচের কোন দুটি সংকীর্ণতের শিক্ষার বৈশিষ্ট্য? 1 নম্বর অভিযোজনমূলক প্রক্রিয়া, 2 নম্বর জ্ঞান অর্জনের প্রক্রিয়া, 3 নম্বর বিকাশমূলক প্রক্রিয়া, 4 নম্বর হচ্ছে গিয়ে প্রয়োজন ভিত্তিক প্রক্রিয়া।
তো এটা সঠিক অপশান এ বলেছে দেখো 1 আর 2, অর্থাৎ অভিযোজন প্রক্রিয়া ও জ্ঞানমূলক প্রক্রিয়া। অপশান বি 2 আর 3 বিকাশমূলক প্রক্রিয়া অভিযোজনমূলক প্রক্রিয়া। তো এটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশান সি, অর্থাৎ জ্ঞানার্জনের প্রক্রিয়া ও 4 নম্বর দেখো প্রয়োজন ভিত্তিক প্রক্রিয়া। এরপর 13 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, নিচের কোনটি আধুনিক শিক্ষার বৈশিষ্ট্য? অপশান এ শিশুকেন্দ্রিক শিক্ষা, অপশান বি সমাজকেন্দ্রিক শিক্ষা, অপশান সি শিশু ও সমাজ সমন্বয় কেন্দ্রিক শিক্ষা, অপশান ডি উপরের সবগুলি। তো এর সঠিক উত্তর হচ্ছে গিয়ে শিশু ও সমাজ সমন্বয় কেন্দ্রিক শিক্ষা, অপশান সিটা হচ্ছে সঠিক উত্তর। তো পরের প্রশ্ন দেখো 14 নম্বর, কোন দর্শন শিক্ষার উন্মেষণ তত্ত্বকে বিশ্বাস করে? অপশান এ ভাববাদী দর্শন, অপশান বি প্রকৃতিবাদী দর্শন, অপশান সি প্রয়োগবাদী দর্শন, অপশান ডি মার্ক্সবাদী দর্শন। তো এটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে ভাববাদী দর্শন, অপশান এ। তো 15 নম্বর প্রশ্ন কী পড়েছে দেখো, জীবনব্যাপী শিক্ষার ধারণার সূচনা করে মানবতা অধিকার আইনে, অপশান বি সকলের জন্য শিক্ষা কর্মসূচিতে, অপশান সি জ্যাক টেলরের ইউনেস্কো কমিশনে, অপশান ডি শিক্ষার বিশ্ব উষ্ণায়নে। অর্থাৎ এটির সঠিক উত্তর হবে অপশান সি জ্যাক টেলর এর ইউনেস্কো কমিশনে। এবার 16 নম্বর প্রশ্ন দেখো, কোন শিক্ষা দর্শনে শিক্ষাকে অভিজ্ঞতার পুনর্গঠন বলে বিশ্বাস করা হয়েছে? অপশান এ প্রকৃতিবাদী দর্শন, অপশান বি প্রয়োগবাদী দর্শন, অপশান সি ভাববাদী দর্শন, অপশান ডি মানবতাবাদ দর্শন। তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশান বি প্রয়োগবাদ দর্শন। এরপর 17 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, শিক্ষা হলো চরিত্র গঠন ও ধার্মিক জীবনযাপনের উপায়, এটি কার মত? অপশান এ স্বামী দয়ানন্দ, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি ফ্রয়েবেল, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ এটার সঠিক উত্তর হচ্ছে স্বামী দয়ানন্দ। উনি বলেছিলেন যে শিক্ষা হলো চরিত্র গঠন ও ধার্মিক জীবনযাপনের উপায়। তো এবার পরে প্রশ্ন দেখো 18 নম্বর বলেছে, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান হলো শিক্ষা, এটি কোন দর্শনের বক্তব্য? অপশান এ মার্ক্সবাদী দর্শন, অপশান বি ভাববাদী দর্শন, অপশান সি প্রয়োগবাদী দর্শন, অপশান ডি প্রকৃতিবাদী দর্শন। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি প্রকৃতিবাদী দর্শন। 19 নম্বর প্রশ্ন দেখো বলেছে, শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ, এটি কার উক্তি? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি স্বামী বিবেকানন্দ, অপশান সি শ্রী অরবিন্দ, আর অপশান ডি ফ্রয়েবেল। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশান বি স্বামী বিবেকানন্দ। তো স্বামী বিবেকানন্দ শিক্ষার উক্তিতে তিনি বলেছিলেন যে শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ। 20 নম্বর প্রশ্ন বলেছে, শিক্ষা হলো সম্পূর্ণ জীবনযাপনের প্রক্রিয়া, উক্তিটি কার? অপশান এ জন ডিউই, অপশান বি হার্বার্ট স্পেন্সার, অপশান সি ফ্রেডেরিক হার্বার্ট, অপশান ডি পার্সি নান। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশান বি হার্বার্ট স্পেন্সার। এবার 21 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, নিচের কোনটি সঠিক নয়? সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে পার্থক্য হলো। অপশান এ সংকীর্ণ অর্থে শিক্ষা হলো জ্ঞান অর্জনের শিক্ষা, ব্যাপক অর্থে শিক্ষা হলো অভিযোজনের জন্য শিক্ষা। অপশান বি বলেছে দেখো ব্যাপক অর্থে শিক্ষার উৎস হলো অগণিত, সংকীর্ণ অর্থে অগণিত, আর সংকীর্ণ অর্থে শিক্ষা উৎস হলো সীমাবদ্ধ। অপশান সি সংকীর্ণ অর্থের শিক্ষা হলো প্রয়োজন ভিত্তিক, ব্যাপক অর্থের শিক্ষা হলো আগ্রহ ভিত্তিক। অপশান ডি হচ্ছে সংকীর্ণ অর্থের শিক্ষা হলো জীবনব্যাপী শিক্ষা, আর ব্যাপক অর্থের শিক্ষা হলো জীবনের বিকাশের নির্দিষ্ট স্তর পর্যন্ত। তো এটা সঠিক উত্তর হচ্ছে কি অপশান ডি, সংকীর্ণ অর্থের শিক্ষা হলো জীবনব্যাপী শিক্ষা, আর ব্যাপক অর্থের শিক্ষা হলো জীবন বিকাশে একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত। এবার 22 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, ভাববাদের বক্তব্য হলো অপশান এ বস্তু জ্ঞানের ওপর নির্ভরশীল, অপশান বি মন আত্মা ও জ্ঞান পরমাত্মার অংশ, অপশান সি সত্য শিব ও সুন্দরকে লাভ করাই হলো মানুষের পরম লক্ষ্য, অপশান ডি ওপরের সবগুলি। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ওপরের সবগুলি। 23 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, নিচের কোনটি ভাববাদের বক্তব্য নয়? অপশান এ আদর্শ মানুষেরই সৃষ্ট, অপশান বি বস্তুর অস্তিত্ব জ্ঞানের ওপর নির্ভর করে,
অপশন সি মানুষই কেবল নীতিবোধ ও ধর্মীয় বোধসম্পন্ন। অপশন ডি সত্য, শিব ও সুন্দরকে লাভ করাই হচ্ছে মানুষের লক্ষ্য। তো এর সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন এ আদর্শ মানুষেরই সৃষ্ট। 24 নম্বর প্রশ্ন, ভাববাদী শিক্ষার লক্ষ্য হলো অপশন এ আত্মোপলব্ধি শিক্ষার অন্যতম লক্ষ্য। অপশন বি ব্যক্তির মধ্যে সম্ভাবনাকে পূর্ণ রূপদান করা। অপশন সি সর্বজনীন শিক্ষা। অপশন ডি ওপরের সবকটি। তো এটা সঠিক উত্তর হচ্ছে কি অপশন ডি ওপরের সবকটি। 25 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, নিজের কোনটি সঠিক নয়? ভাববাদের শিক্ষার লক্ষ্য হলো অপশন এ প্রয়োজন ভিত্তিক। অপশন বি শিশুর সামাজিক বিকাশ। অপশন সি নিজেকে চেনা। তো এটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন এ প্রয়োজন ভিত্তিক। তো এরপর পরের প্রশ্ন 26 নম্বর দেখো, ভাববাদী পাঠ্যক্রমে থাকবে অপশন এ সাহিত্য এবং বিজ্ঞান। অপশন বি শরীরচর্চা। অপশন সি ধর্ম ও নীতিশাস্ত্র। অপশন ডি ওপরের সবগুলি। তো এটা সঠিক উত্তর হচ্ছে কি অপশন ডি ওপরের সবগুলি। 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? ভাববাদী পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হলো অপশন এ ধর্ম ও নীতিশাস্ত্রের ওপর গুরুত্ব দান। অপশন বি চারুকলা, সঙ্গীত এবং অঙ্কনের ওপর প্রয়োজনীয় গুরুত্ব আরোপ। অপশন সি সাহিত্য অপেক্ষা বিজ্ঞানের বিষয়ে অধিক গুরুত্ব দান। অপশন ডি শারীরিক অনুশীলন। তো এটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন সি সাহিত্য অপেক্ষায় বিজ্ঞান বিষয়ে অধিক গুরুত্ব দেন। যেহেতু এখানে বলেছে সঠিক নয়, বাকি কোটা সঠিক আর এটা ভুল। 28 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, নিচের কোনটিকে ভাববাদে পাঠদান পদ্ধতি হিসেবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? অপশন এ বক্তৃতা। অপশন বি আলোচনা। অপশন সি খেলা। অপশন ডি গল্প বলা। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি খেলা। 29 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিটি ভাববাদী দার্শনিকের বিশেষ পদ্ধতি? অপশন এ গল্প বলা। অপশন বি ইন্দ্রিয় অনুশীলন। অপশন সি কিন্ডারগার্টেন। অপশন ডি কোনোটিই নয়। তো এটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন সি কিন্ডারগার্টেন। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে 30 নম্বর, ভাববাদী শিক্ষা দর্শনের শৃঙ্খলার রূপটি ছিল অপশন এ স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা। অপশন বি আরোপিত শৃঙ্খলা। অপশন সি স্বতঃস্ফূর্ত ও আরোপিত শৃঙ্খলা সমন্বয়। অপশন ডি প্রয়োজন অনুযায়ী স্বতঃস্ফূর্ত ও আরোপিত উভয়। তো এটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন বি অর্থাৎ আরোপিত শৃঙ্খলা। 31 নম্বর প্রশ্ন, ভাববাদী দর্শন শিক্ষা দর্শনে শিক্ষক হবেন অপশন এ মানবতাবাদী। অপশন বি আদর্শবাদী। অপশন সি বস্তুবাদী। অপশন ডি ওপরের সবগুলি। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি আদর্শবাদী, অর্থাৎ ভাববাদী দর্শনের শিক্ষক হবেন আদর্শবাদী। 32 নম্বর প্রশ্ন, কোন দর্শনে শিক্ষককে, এটা মানি নয়, এটা মালি হবে, তো মালি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে? প্রকৃতিবাদে। অপশন বি ভাববাদে। অপশন সি প্রয়োগবাদে। অপশন ডি কোনোটিই নয়। তো এটা সঠিক হচ্ছে গিয়ে ভাববাদে। তো এবার 33 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, নিচের কোনটি সঠিক নয়? ভাববাদের শিক্ষকের কাজ হলো অপশন এ তার ব্যক্তিত্বের দ্বারা শিক্ষার্থীদের প্রভাবিত করা। অপশন বি শিক্ষার্থী যে পরমাত্মারই একটি অংশ সে ব্যাপারে উপলব্ধিতে সাহায্য করা। অপশন সি শিক্ষার্থীদের ওপর জ্ঞানের বোঝা চাপিয়ে দেওয়া পরিবর্তে নিজের আচার আচরণকে যাতে শিক্ষার্থীরা অনুকরণ করে তার ব্যবস্থা করা। আর অপশন ডি হচ্ছে গিয়ে নমনীয়তার পরিবর্তে কঠোরতার ওপর শিক্ষণ কৌশল। তো এই কৌশলটা এখানে বাদ পড়ে গেছে, ঢোপে কৌশল। তো 33 নম্বরের সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশান ডি। তো এরপর 34 নম্বর প্রশ্ন বলেছে, প্রকৃতিবাদ দর্শনের প্রধান বক্তব্যগুলি হলো অপশান এ বস্তু হলো সত্য, মন বা আত্মার কোনো অস্তিত্ব নেই। অপশান বি সত্য, শিব, সুন্দর এই দর্শনে বিশ্বাসী নয়। অপশান সি বিশ্বের সব কিছুরই পশ্চাতে বিজ্ঞান আছে। অপশান ডি ওপরের সবগুলি। তো এটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে ওপরের সবগুলি, অপশান ডি। 25 নম্বর, নিচের কোনটি সঠিক নয়? প্রকৃতিবাদ দর্শনের মতে অপশান এ জন্মগতভাবে সব মানুষই সুন্দর এবং সভ্য সমাজ তাকে কলুষিত করে। অপশান বি সব কিছুরই পশ্চাতে রয়েছে প্রকৃতি।
অপশন সি মূল্যবোধ প্রকৃতিরই সৃষ্টি, অপশন ডি বিশ্ব প্রকৃতি কঠোর শৃঙ্খলায় মেনে চলে। তো এটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন সি। তো এরপর 36 নম্বর প্রশ্ন, প্রকৃতিবাদের শিক্ষার লক্ষ্য হলো অপশন এ আত্মসংরক্ষণ, অপশন বি আত্মবিশ্বাস, অপশন সি বর্তমান ও ভবিষ্যৎ সুখলাভ, অপশন ডি ওপরের সবগুলি। তো এটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন ডি ওপরের সবগুলি। তো এবার পরের প্রশ্ন দেখো 37 নম্বর, নিচের কোনটি সঠিক নয়? প্রকৃতিবাদের শিক্ষার লক্ষ্য হলো অপশন এ অভ্যাস সৃষ্টি, অপশন বি প্রবৃত্তির উদ্গতি সাধন, অপশন সি শিশুর বিকাশ, অপশন ডি শাশ্বত মূল্যবোধগুলি অর্জন করা। তো 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন ডি শাশ্বত মূল্যবোধগুলি অর্জন করা। 38 নম্বর প্রশ্ন, প্রকৃতিবাদ ক ভাগে বিভক্ত? অপশন এ 4 ভাগে, অপশন বি 3 ভাগে, অপশন সি 5 ভাগে, অপশন ডি 6 ভাগে। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি 5 ভাগে বিভক্ত। 39 নম্বর প্রশ্ন, নিচের কোন দার্শনিক প্রকৃতিবাদের সমর্থক নন? অপশন এ রুশো, অপশন বি পেসালোসি, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি স্বামী বিবেকানন্দ। তো এটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন ডি স্বামী বিবেকানন্দ। তো এখানে দেখুন অপশন এ বি সি সবকটাই প্রকৃতিবাদী তিনজনাই, আর স্বামী বিবেকানন্দ হচ্ছে ভাববাদী। তো 40 নম্বর প্রশ্ন কী পড়েছে দেখো, নিচের কোন দার্শনিককে প্রকৃতিবাদ ও ভাববাদের সমন্বয়কারী হিসেবে বলা হয়েছে? অপশন এ হারবার্ট স্পেন্সার, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি বিবেকানন্দ, অপশন ডি ঋষি অরবিন্দ। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি রবীন্দ্রনাথ। তো পরের প্রশ্ন দেখো কী বলেছে, প্রকৃতিবাদ পাঠ্যক্রমে যেসব বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয় তা হলো অপশন এ শরীরচর্চা, অপশন বি প্রকৃতি পরিচয়, অপশন সি কৃষি বিজ্ঞান, অপশন ডি ওপরের সবগুলি। তো এটা হচ্ছে গিয়ে অপশন ডি ওপরের সবগুলি সঠিক উত্তর। 42 নম্বর প্রশ্ন, প্রকৃতিবাদ পাঠ্যক্রমে যে নীতিগুলির উপর গুরুত্ব দেওয়া হয় তা হলো ব্যক্তিগত পার্থক্য, আত্মসংরক্ষণ, কৃষ্টিমূলক বিষয়, আর 4 নম্বর দেখো শিক্ষার্থীর আগ্রহ। তো এটি সঠিক উত্তর কোনটি হবে? তো এটা সঠিক উত্তর হবে অপশন এ 1 আর 2, অর্থাৎ ব্যক্তিগত পার্থক্য আর আত্মসংরক্ষণ। 43 নম্বর প্রশ্ন, প্রকৃতিবাদীগণ নির্দিষ্ট পাঠ্যক্রমের পক্ষপাতী নয় কারণ অপশন এ শিক্ষার্থীদের বিকাশের মধ্যে পার্থক্য, অপশন বি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহের পার্থক্য, অপশন সি শিক্ষার্থীদের সামাজিক চাহিদা পার্থক্য, অপশন ডি ওপরের সবগুলি। তো এটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন বি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহের পার্থক্য। তো পরের প্রশ্ন কী বলেছে দেখো, প্রকৃতিবাদী শিক্ষা দর্শনের সঙ্গে অন্যান্য শিক্ষা দর্শনে যে বিষয়ে বিশেষ পার্থক্য লক্ষ্য করা যায় তা হলো অপশন এ লক্ষ্য নির্ধারণে, অপশন বি পাঠ্যক্রম নির্ধারণে, অপশন সি শিক্ষণ পদ্ধতি স্থিরীকরণে, অপশন ডি শিক্ষণের মূল্যায়নে। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি শিক্ষণ পদ্ধতি স্থিরীকরণে। তো পরের প্রশ্ন 45 নম্বর, প্রকৃতিবাদ শিক্ষা দর্শনের শিক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য হলো অপশন এ স্বাধীনতা, অপশন বি প্রত্যক্ষ অভিজ্ঞতা, অপশন সি প্রকৃতি কেন্দ্রিকতা, অপশন ডি ওপরের সবগুলি। তো এটা সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি, অপশন ডি। 46 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? প্রকৃতিবাদী দর্শনের শিক্ষণ পদ্ধতি হবে অপশন এ শিক্ষকের আলোচনা ও বক্তৃতা, অপশন বি খেলার মাধ্যমে, অপশন সি কাজের মাধ্যমে, অপশন ডি ব্যক্তিগত অভিজ্ঞতা। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ শিক্ষকের আলোচনা ও বক্তৃতা। পরের প্রশ্ন, প্রকৃতিবাদের মতে সঠিক শিক্ষণের উৎস হলো অপশন এ শিক্ষক, অপশন বি প্রকৃতি, অপশন সি অভিভাবক, অপশন ডি ওপরের সবগুলি। এর সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন বি প্রকৃতি। 48 নম্বর প্রশ্ন, সমাজ শিশুকে কলুষিত করে কোন দর্শনের বক্তব্য? অপশন এ ভাববাদ, অপশন বি প্রয়োগবাদ, অপশন সি প্রকৃতিবাদ, অপশন ডি মার্ক্সবাদ। তো এটা সঠিক উত্তর হচ্ছে প্রকৃতিবাদ। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? অপশন এ প্রকৃতিবাদ আধুনিক শিক্ষার সূচনা করেছে, অপশন বি প্রকৃতিবাদের শিক্ষা মনোবিজ্ঞানের উপর গুরুত্ব আরোপ করেছে, অপশন সি প্রকৃতিবাদের শিক্ষায় সমাজের ভূমিকা সঠিকভাবে বিবেচিত হয়েছে, অপশন ডি প্রকৃতিবাদের শিক্ষাকে বিজ্ঞানভিত্তিক করে তোলার চেষ্টা করা হয়েছে। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এবার 50 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? প্রকৃতিবাদ দর্শনে
অপশন এ, হাতে কলমে শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অপশন বি, মৌখিক শিক্ষার ইতিবাচক ভূমিকা স্বীকার করেছে। অপশন সি, কৃত্রিমতাকে সমালোচনা করা হয়েছে। অপশন ডি, শিক্ষায় বিজ্ঞানভিত্তিক চিন্তাধারার প্রবর্তন করেছে। তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মৌখিক শিক্ষার ইতিবাচক ভূমিকা স্বীকার করেছে। 51 নম্বর প্রশ্ন, প্রয়োগবাদ। অপশন এ, ভাববাদের উন্নত রূপ। অপশন বি, প্রকৃতিবাদের উন্নত রূপ। অপশন সি, প্রয়োগবাদ সম্পূর্ণভাবে একটি নতুন দর্শন। অপশন ডি, ভাববাদ ও প্রকৃতিবাদের সমন্বয়ের রূপই হলো প্রয়োগবাদ। তো এটার সঠিক উত্তর হচ্ছে কি অপশন ডি, প্রয়োগবাদ হলো ভাববাদ ও প্রকৃতিবাদের সমন্বয়ের রূপই হলো প্রয়োগবাদ। পরের প্রশ্ন, 52 নম্বর, শিক্ষা পদ্ধতি হিসেবে প্রয়োগবাদ দর্শনে যে পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে তা হলো অপশন এ, আলোচনা পদ্ধতি। অপশন বি, আবিষ্কার পদ্ধতি। অপশন সি, সমস্যা সমাধান পদ্ধতি। অপশন ডি, প্রকল্প পদ্ধতি। তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, প্রকল্প পদ্ধতি। আজ এই 52টা প্রশ্ন নিয়ে আলোচনা হলো। পরের দিন আমরা বাকি পার্টটি নিয়ে আলোচনা করব 52 পর থেকে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের মধ্যে যেন কখনই শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের কটা উত্তর সঠিক হলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে এতটুকুই, আবার দেখা হবে পরের দিন পরের পার্টে আলোচনা নিয়ে।